আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। মেডিকেলে ভর্তি সমতল কোঠায় আবেদনকৃত ফল স্থগিত। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সমতল কোঠায় আবেদনকৃত শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল স্থগিত করে রাখা হয়েছে। এই কোঠায় আবেদনকৃত মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ফল প্রকাশ করা হবে বলে জানানো গিয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, চলিত শিক্ষাবর্ষে সমতল কোঠায় মোট আসন রয়েছে ৮টি। আসনের বিপরীতে বেশ কিছু শিক্ষার্থী আবেদন করেছে। তাদের মধ্যে অনেকে ভর্তির পরীক্ষায় পাস নাম্বার তুলেছে, তবে আবেদনকৃতদের মধ্যে সবাই সমতল কোঠায় ভর্তির যোগ্য নয়। অর্থাৎ সমতলে বসবাস না করেও এ কোঠায় ভর্তির জন্য আবেদন করেছে। এই সূত্র তথ্য অনুযায়ী সমতল কোঠায় আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা ভর্তি পরীক্ষায় পাস নাম্বার তুলেছে তাদের খুব দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। সেখানে তাদের সব ধরনের কাগজপত্র যাচাই করা হবে। এই প্রক্রিয়া শেষে ৮ জন শিক্ষার্থীকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। এই বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালক অধ্যাপক ডক্টর মহিউদ্দিন মাতুব্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সমতল কোঠায় অনেকে ভুল করে আবেদন করেছে, অনেকে আবার সমতল কোঠার যোগ্য না হয়ে আবেদন করেছে। এর জন্য এই কোঠা স্থগিত করে রাখা হয়েছে। শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নিয়ে এরপর তাদের ফলাফল প্রকাশ করা হবে। সমতল কোঠায় অনেকে ভুল করে আবেদন করে, অনেকে আবার সমতল কোঠার যোগ্য না হয়ে আবেদন করে। এর জন্য এই কোঠায় ফলাফল স্থগিত করে রাখা হয়েছে। শিক্ষার্থীদের ভাইভা নিয়ে এরপর তাদের ফলাফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, গত শুক্রবার ৭ জানুয়ারি সারা দেশে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিল ১,২৫,২৬১ জন। পরীক্ষায় অংশ নেওয়া ১,৩১,৭২৯ জনের মধ্যে ৬০,০৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরীক্ষায় পাসের হার ৪৫.৬২%। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২,১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থী ৩৬.২৭%। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭,৯৩৬ জন, যা উত্তীর্ণ ৬৩.১৩%। তো এটা ছিল, যেহেতু কোঠা বা আবেদনকৃত ফলাফল স্থগিত, ভাইবা পরে জানা যাবে। এই বিষয়ে নোটিশ প্রকাশ হলে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করা হবে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।